বন্ধুরা, আপনাদের একটা প্রশ্ন করি, কখনো কি ভেবেছেন একজন মানুষ কিভাবে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে? আমরা প্রতিদিন যেমন ফোন, কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করি, যেগুলো কি কেবল মেশিন, নাকি এগুলো এক মানুষের স্বপ্নের বাস্তব রূপ? আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ যাত্রায়, এক বিদ্রোহী তরুণের গল্পে। তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না, ছিলেন স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন এমন একজন যিনি বিশ্বাস করতেন পৃথিবীকে বদলাতে হলে আপনাকে আলাদা হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি স্টিভ জবসের কথা। নামটা শুনলেই আমাদের মনে আসে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক। কিন্তু এগুলো তার আসল গল্প নয়। আসল নাটকীয়তা লুকিয়ে আছে তার জীবনের বাঁক বদলে। ভাবুন তো, একজন ছেলে কলেজ ড্রপ আউট, কখনো দরিদ্রতার সাথে লড়াই করেছে, কখনো নিজের বানানো কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে, তবুও সেই মানুষটাই পরবর্তীতে গড়ে তুলেছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি বিপ্লব। আজকের এই প্রেজেন্টেশনে আমি বলবো স্টিভ জবস কিভাবে শুরু করেছিলেন, কেন ব্যর্থ হয়েছিলেন, কিভাবে আবার উঠে দাঁড়িয়েছিলেন এবং কিভাবে তার ভীষণ পুরো পৃথিবীর জীবনযাত্রা বদলে দিয়েছিল। কিন্তু বন্ধুরা, এই গল্পটা শুধু স্টিভ জবসের নয়, এই গল্পটা আমাদের সবার। কারণ আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো জায়গায় ব্যর্থ হই। চাকরিতে, পড়াশোনায়, সম্পর্কে, সবখানেই হোঁচট খাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি ব্যর্থতার পর কি করেন? হাল ছেড়ে দেন নাকি নতুন যাত্রা শুরু করেন? স্টিভ জবস দেখিয়েছিলেন ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। তার জীবনের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে শিক্ষা, যা আমাদের কাজের জায়গায়, স্বপ্নের পথে কিংবা ব্যক্তিগত জীবনে কাজে লাগতে পারে। তিনি আমাদের শেখান স্বপ্ন বড় হলে ভয়টা ছোট হয়। তিনি আমাদের দেখান কোনো ব্যর্থতা ব্যক্তিকে সংজ্ঞায়িত করতে পারে না, বরং নতুন দিগন্তের সূচনা করতে পারে। বন্ধুরা, আজ আমরা শুধু ইতিহাসের একটি নাম নিয়ে কথা বলছি না, আমরা এমন শিক্ষা নিয়ে কথা বলছি যা আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে পারি। তাহলে বন্ধুরা, প্রস্তুত তো? চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা। স্টিভ জবস ব্যর্থতা থেকে বিশ্ব পরিবর্তনের গল্প। প্রথমত তার শৈশব এবং গঠনকাল যদি আমি একটু বলি। স্টিভ জবসের জন্ম 1955 সালের 24শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায়। জন্মের পরই তাকে দত্তক দেওয়া হয়। আমাদের অনেকেই ভাবে একজন মানুষ তার জন্মের প্রেক্ষাপট বদলাতে পারে না, কিন্তু স্টিভ জবস দেখিয়েছেন জীবন শুরু হয় যে অবস্থা থেকে, সেখান থেকেই আমরা নিজের পথে চলতে পারি। তার শৈশব ছিল এক ধরনের কৌতূহল এবং উদ্ভাবনমুখী। তিনি ছোট থেকেই যন্ত্রপাতি নিয়ে খেলতেন, কম্পিউটার বোর্ড খুলে দেখতেন, খুঁটিনাটি বিষয়গুলো বোঝার চেষ্টা করতেন। তার এই আগ্রহী পরবর্তী তাকে প্রযুক্তির জগতে অগ্রগামী করে। স্টিভসের বাবা মায়ের দত্তক গ্রহণের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ঘটনা তাকে শিখিয়েছে প্রতিটি মানুষের জীবন আলাদা এবং তার পথ নিজস্ব। স্কুলে সে ছিল স্বাভাবিক ছাত্র, কিন্তু বইয়ের বাইরে কৌতূহল তাকে অন্যদের থেকে আলাদা করত। কলেজে ভর্তি হওয়া সত্ত্বেও তিনি পড়াশোনায় আগ্রহ হারান। তবে এখানে একটি চমকপ্রদ বিষয়, তিনি নির্দিষ্ট কোর্সের পরিবর্তে প্রচলিত কোর্সে আগ্রহী হন, যেমন ক্যালিগ্রাফি। শুরুর দিকে এটি মনে হতে পারে অপ্রয়োজনীয়, কিন্তু পরবর্তীতে ম্যাকিনটস কম্পিউটারের ফন্ট ডিজাইনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় থেকেই আমরা লক্ষ্য করি স্টিভসের মানসিকতা ছিল একরকম। যদি আপনি আলাদা না হন, আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। তার শৈশব ও কিশোর অবস্থায় প্রতিটি অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা, ব্যর্থতা সবই পরবর্তীতে তার বড় সাফল্যের বীজ হিসেবে কাজ করেছে। বন্ধুরা, আমরা সবাই নিজের জীবনে দেখেছি শৈশবের অভিজ্ঞতা কখনো কখনো আমাদের ভবিষ্যতের দিকে নির্ধারণ করে। স্টিভস দেখিয়েছেন আগ্রহ, কৌতূহল এবং নিজস্ব চিন্তা, এগুলোই মানুষকে স্রষ্টা ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলে। তিনি শিখিয়েছেন কখনো ভয় পাবেন না ভিন্ন হতে। ভিন্নতার মধ্যে লুকিয়ে থাকে নতুন দিগন্তের সম্ভাবনা। শৈশবকালই তার ব্যর্থতা, কষ্ট এবং অনিশ্চয়তার সঙ্গে মোকাবেলা করতে শিখিয়েছে। এই শিক্ষা ছিল তার জীবনের ভিত্তি, যা পরবর্তী অধ্যায়ে অ্যাপেল এবং পিকচারের মাধ্যমে ফুটে ওঠে। তাই বন্ধুরা, প্রথম ধাপটি যেটা আমরা লক্ষ্য করি, স্টিভ জবসের জীবনের প্রথম স্রোত যা তাকে মহানতার পথে নিয়ে যায়। অ্যাপেলের জন্ম এবং প্রথম সাফল্য। দেখুন, 1976 সালে স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওনিয়াক একটি ছোট গ্যারেজ থেকে শুরু করেন অ্যাপেল কম্পিউটার।
প্রথম দিকে এটি ছিল একটা স্বপ্নের প্রয়াস, কেবল একটি ছোট কোম্পানি, কিন্তু স্বপ্ন বড়। তাদের প্রথম বড় সাফল্য আসে অ্যাপল টু কম্পিউটারের মাধ্যমে। এটি ছিল ব্যতিক্রমধর্মী, কারণ সাধারণ মানুষও সহজে ব্যবহার করতে পারছিল। এই ছোট সাফল্যই তাদের আরো বড় চ্যালেঞ্জ নিয়ে নিতে উৎসাহিত করে। অ্যাপল টু শুধুমাত্র একটি প্রযুক্তি পণ্য ছিল না, এটি ছিল উদ্ভাবনের দৃষ্টান্ত। স্টিভ জবস বুঝেছিলেন মানুষ শুধু যন্ত্রপাতি চায় না, তারা চায় অভিজ্ঞতা। ম্যাকিনটশ, আইম্যাক সবই এই দর্শনের অংশ। তিনি ব্যাখ্যা করতেন ডিজাইন এবং ব্যবহারকারীর অনুভূতি প্রযুক্তির থেকে কম নয়। এই সময় তিনি শিখিয়েছিলেন সফলতা আসে শুধু প্রযুক্তি নয়, কল্পনা, ভাবনা এবং মানুষের সঙ্গে সংযোগ থেকে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, প্রথম সাফল্যই সবসময় সহজ পথে আসে না। তার রাত দিন পরিশ্রম করেছেন, কোম্পানির প্রতিটি সিদ্ধান্তে নিজের জীবন ঢেলে দিয়েছেন। এই অধ্যায়ে আমরা দেখি স্টিভস কেবল প্রযুক্তি উদ্যোক্তা নয়, তিনি এক ভিশনারি। তিনি দেখিয়েছেন সাফল্য অর্জন করা মানেই ধারাবাহিক উদ্ভাবন এবং ঝুঁকি নেওয়া। বন্ধুরা, মনে রাখবেন অ্যাপেল এর এই প্রথম সাফল্যই পরবর্তী বড় বিপ্লবের ভিত্তি স্থাপন করে। এখন থেকে আমরা শিখি ছোট পদক্ষেপও যদি গভীর উদ্দেশ্য নিয়ে হয় তাহলে তা বড় পরিবর্তনের সূচনা করতে পারে। কিন্তু জীবনের যাত্রা কখনো একদম সহজ নয়। 1985 সালে অ্যাপেলের বোর্ডের সঙ্গে মতবিরোধ এবং ব্যবসায়িক চাপের কারণে স্টিভ জবসকে কোম্পানি থেকে বের করা হয়। ভাবুন তো, নিজেই প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বহিষ্কৃত। এটা কোনো সাধারণ ব্যর্থতা নয়, এটি ছিল বড় একটা আঘাত। তবে এখানেই তার চরিত্রের অসাধারণতা ফুটে ওঠে। তিনি হতাশ হননি, বরং এটি হয়ে ওঠে নতুন যাত্রার সূচনা। তিনি প্রতিষ্ঠা করেন নেক্সট এবং পিকজার। নেক্সট হয়তো সাধারণ মানুষের কাছে বড় কিছু না করতে পারলেও প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিকজারের মাধ্যমে তিনি দেখান সৃজনশীলতা অর্থপূর্ণ। টয় স্টোরি এর সফলতা বিশ্বকে দেখায় কল্পনা বাস্তবায়িত করা যায়। এই অধ্যায়ের শেষে দেখা যায় ব্যর্থতা ব্যক্তিকে সংজ্ঞায়িত করে না, বরং নতুন দিগন্তের পথ তৈরি করে। স্টিভ জানতেন কোনো এক ব্যর্থতা মানেই সমাপ্তি নয়। তিনি তার শক্তি এবং দৃঢ় চেতনা দিয়ে আবার শুরু করেন। 1997 সালে স্টিভ জবস অ্যাপেলে ফিরে আসেন। তখন কোম্পানি ঋণে জর্জরিত, বাজারে পিছিয়ে। কিন্তু তিনি শুধু ফিরে আসেননি, তিনি কোম্পানির দর্শন পুরোপুরি বদলে দেন। আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড প্রত্যেকটি পণ্য প্রযুক্তি এবং অভিজ্ঞতার মধ্যে এক নতুন দিগন্তের সূচনা করে। স্টিভ জবস দেখিয়েছেন উদ্ভাবন মানে শুধু নতুন প্রযুক্তি নয়, মানুষের অভিজ্ঞতা বোঝা। তার ভীষণ ছিল স্পষ্ট, প্রযুক্তি মানুষের জীবনে সহজতা আনে, আনন্দ এবং সংযোগ আনবে। এই দর্শনই আজ পুরো বিশ্বের জীবনযাত্রা বদলে দিয়েছে। তো স্টিভ জবস শুধু একজন উদ্যোক্তা নয়, তিনি একজন শিক্ষাবিদ। তিনি দেখিয়েছেন স্বপ্ন, দৃঢ় চেতনা এবং ব্যর্থতার পরেও নতুন করে শুরু করা পৃথিবী পরিবর্তনের চাবিকাঠি। আমাদের সবার জন্য শিক্ষা স্পষ্ট, ভয়কে শক্তিতে পরিণত করুন, ব্যর্থতাকে নতুন শুরু হিসাবে গ্রহণ করুন। স্টিভসের উত্তরাধিকার শুধু প্রযুক্তি নয়, চিন্তা এবং দৃষ্টিভঙ্গি। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি হোঁচটই একটি নতুন সুযোগ। আমরা সবাই যদি তার মতো সাহসী হই তাহলে আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। বন্ধুরা, স্টিভ জবসের জীবন আমাদের দেখিয়েছে মানুষ নাকি কিংবদন্তি। সত্যি বলতে তিনি উভয়ই।